নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। প্রিয় দর্শক, আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বিষাক্ত প্রাণী কামড় দিলে যে দোয়া পড়তে হয় সেই দোয়া সম্পর্কে। তো আলোচনার পূর্বে আমি আপনাদেরকে বলবো, যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অথবা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন, যাতে করে প্রত্যেকটি ভিডিও খুব সহজে পেয়ে যেতে পারেন এবং এ থেকে উপকৃত হতে পারেন। চলুন আমরা আলোচনা শুরু করি। অনেক সময় মহিলারা শিং মাছ বা কই মাছ ইত্যাদি মাছ কাটতে গিয়ে মাছের কাঁটা হাতে ঢুকে যায়, অথবা যারা গ্রাম অঞ্চলে থাকেন অনেক সময় সাপে কামড় দেয় বা ইত্যাদি বিভিন্ন পোকামাকড় কামড় দেয়, বিষাক্ত প্রাণী কামড় দেয়, অথবা যারা মাছ মারেন অনেক সময় মাছ ধরতে গেলে শিং মাছ, ট্যাংরা মাছ ইত্যাদি মাছের কাঁটা ঢুকিয়ে দেয় হাতে। তো এই দোয়াটি যদি 7 বার পরে ওই হাতে ফুঁক দেওয়া হয়, তাহলে ইনশাআল্লাহ এই দোয়ার বরকতে আল্লাহ তাআলা ওই বিষ ক্রিয়াকে নষ্ট করে দেন। নিয়ম হচ্ছে, যে জায়গায় কাঁটা ঢুকে দিবে বা কামড় দেবে ওই জায়গা থেকে একটু উপরের দিকে ধরে তারপর 7 বার দোয়াটি পাঠ করে 7টা ফু দিবেন, তাহলে আল্লাহর রহমতে ওই বিষ ক্রিয়া নষ্ট হয়ে যাবে এবং ভালো হয়ে যাবে। তো চলুন দোয়াটি কি আমরা জেনে নিই। দোয়াটি হচ্ছে পবিত্র কোরআনের ছোট্ট একটি আয়াত। তো আমি এখন তেলাওয়াত করছি, আপনারাও আমার তেলাওয়াতের সাথে তেলাওয়াত করুন এবং শিখে ফেলুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়াকালবুহুম বাসিতুন যিরাআইহি বিল ওয়াসিত। ওয়াকালবুহুম বাসিতুন যিরাআইহি বিল ওয়াসিত। এই দোয়াটি যেই জায়গায় কামড় দেবে ওই জায়গা থেকে একটু উপরে হাত ধরে 7 বার পড়বেন এবং 7টা ফুঁক দিবেন। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আপনার ওই বিষ ক্রিয়াকে নষ্ট করে দিবে। সেটা যে কোনো প্রাণীর বিষ হতে পারে, যে কোনো প্রাণী কামড় দিলে এই দোয়াটি যদি পড়েন, তাহলে আল্লাহর রহমতে ওই বিষ ক্রিয়া নষ্ট হয়ে যাবে এবং সাথে সাথে সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ। তো আমরা এই আমলটা অবশ্যই নিজেরাও করব এবং অন্যদেরকেও শিখিয়ে দেব, আর ভিডিওটা শেয়ার করে ছড়িয়ে দেব, যাতে করে অন্যরাও এই ভিডিওটা দেখতে পারে এবং এই দোয়াটা শিখতে পারেন। এতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এবং আপনাকে উত্তম প্রতিদান দিবেন। সুবহানাল্লাহ। তো সকলকেই আল্লাহ তাআলা ভালো রাখুন, সুস্থ রাখুন এই কামনাই করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।